গুগল পে এই টপিকটা নিয়ে তো আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, বাট কেমন হয় যদি আমি তোমাদের আজকে বলি যে অত বড় বড় ভিডিও দেখতে হবে না, মাত্র তোমাদের আমি 3 মিনিটের মধ্যে গুগল পের বেসিক কাজগুলো শিখিয়ে দেবো, যে গুগল পে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে টাকা ট্রান্সফার করতে হয়, সব শিখিয়ে দেবো মাত্র 3 মিনিটের মধ্যে। খুব ইন্টারেস্টিং লাগলো, রাইট? কারণ 3 মিনিটের মধ্যে একটা কিছু অ্যাপ্লিকেশন শেখা একটা হিউজ ডিপ। হ্যাঁ, আমি প্রমিস করছি তোমাকে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি তোমাকে গুগল পে পুরো শিখিয়ে দেবো। দেখতে থাকো পুরো ভিডিওটি। নমস্কার, আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নিতে পারো, কারণ আমি এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে থাকি। তো গুগল পে শিখতে গেলে আমাকে যেতে হবে আমার মোবাইলের স্ক্রিনে, অ্যান্ড মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি কিন্তু ঝটপট তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ইউজ করতে হয় গুগল পে 3 থেকে 4 মিনিটের মধ্যে। তো চলো সুবিধা করে মোবাইলের স্ক্রিনে যাওয়া যায়। ওকে গাইস, তো চলে এসেছি গুগল পেতে। এবার তোমরা দেখছো তো সেটআপটা অন্যরকম, কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি না, তার কারণ গুগল পে অনেক জায়গায় এরকম জায়গা আছে যেখানে কিন্তু গুগল পে স্ক্রিন রেকর্ড করে অ্যালাউ করে না, ব্ল্যাক করে দেয়। তো গুগল পে আমি তোমাদের প্রমিস করেছিলাম 3 মিনিটে শেখাবো, ঠিক 3 মিনিটের মধ্যে তোমাদের গুগল পের মেইন ফাংশনগুলো শিখিয়ে দিচ্ছি। তো এই হলো টোটাল গুগল পে। যে এই ওপরের সেকশনটা যে দেখছো, এই ওপরের সেকশনটা, এই সেকশনটা হলো তোমার, তুমি যখন কোনো রিসেন্ট কন্ট্যাক্টকে কিংবা কোনো কন্ট্যাক্টকে তুমি যখন টাকা পাঠাবে বা কেউ যদি তোমাকে টাকা পাঠায়, সেগুলো এখানে শো করবে। তারপর একটু নিচে যদি নামাই, এই জায়গাটা দেখছো, এই জায়গাটা বিভিন্ন রকম কোম্পানি আছে, বিভিন্ন রকম স্টোর আছে যেখান থেকে তুমি কেনাকাটা করেছো গুগল পে ইউজ করে। তার নিচে এখানটা আছে রিওয়ার্ড সেকশন। তো আমি যদি রিওয়ার্ড সেকশনটা একটু ক্লিক করি, করার পরে দেখবে কিছু রিওয়ার্ড আমি উইন করেছি, সেটা এখানে দেখাবে। একটু ব্যাক যদি করে নিই, তারপরে হচ্ছে অফার, যদি কিছু অফার তোমরা দেখতে চাও তো এখান থেকে দেখতে পারবে যে কোনটাতে রিওয়ার্ড পাবে কিংবা কোনটাতে পাবে না। তারপরে যদি ব্যাক করে যাও, তারপরে রিডিম করার আছে কিছু, যদি কুপন তুমি রিডিম করার জন্য থাকে তো তুমি করতে পারো রিডিম, এই কুপনগুলো কিন্তু তুমি রিডিম করতে পারো। ওকে, তো এবার ব্যাক করছি। ব্যাক করার পর তারপরে নিচে আছে সি অল পেমেন্ট অ্যাক্টিভিটি, তার নিচে আছে চেক ব্যাঙ্ক ব্যালেন্স। তো ওখানে যদি ক্লিক করি তো আমাকে ইউপিআই আইডিটা দিতে হবে। এখানে ক্লিক করলে ইউপিআই আইডি দিতে হবে এবং আমি আমার ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করে নিতে পারবো। তার নিচে আছে ইনভাইট। তুমি যদি এখান থেকে কাউকে ইনভাইট করো, তো কাউকে যদি এখান থেকে ইনভাইট করো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সেই ইনভিটেশন লিঙ্ক দিয়ে যদি কেউ খোলে সে তুমি 81 টাকা পাবে, আর অন্য কেউ যদি খোলে, মানে যে খুলবে সে 21 টাকা পেয়ে যাবে। ওকে, তারপরে এবার এই অবধি তো হয়ে গেল। তারপরে এখানটা দেখবে এই নিচে ব্লু কালারে আছে নিউ পেমেন্ট। তো এই নিউ পেমেন্ট এখানটা আমি ক্লিক করব। করার পরে দেখবে এখানে এরকম কন্ট্যাক্ট আসলে অনেকগুলো, এই জায়গাটা কিন্তু পুরো ব্ল্যাক করে দেয় যদি আমি এমনি নর্মাল স্ক্রিন রেকর্ড করি। তো স্ক্রিন রেকর্ড করে এই জায়গাটা অ্যালাউ নেই। তো এই জায়গাটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই ওপর এই জায়গাটায় আছে মোবাইল রিচার্জ। তো মোবাইল রিচার্জে এই জায়গাটা যদি তুমি ক্লিক করো, তাহলে কিন্তু তুমি দেখবে এখানে যদি কন্ট্যাক্টের একটা সিম্বল আছে, এখানে ক্লিক করে তোমার কন্ট্যাক্টে রিডিরেক্ট করবে, বা তুমি এখানে কোনো ফোন নাম্বারও দিয়ে দিতে পারো, বা তুমি কোনো কিসের তোমার সিম এখানে সিলেক্ট করে তুমি কিন্তু সেখানে পে করতে পারো। ব্যাক করে যাচ্ছি। এর পাশে আছে বিল পেমেন্ট। তো বিল পেমেন্ট এখানে ক্লিক করলে তুমি কিসের বিল দিতে চাও সেখানে এখানে তুমি পরপর বলে দেবে। এখানে ধরে রাখো তুমি যদি মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে চাও, বা ওয়াটার বিল, বা পাইপলাইন গ্যাসের বিল, তুমি যাই দিতে চাও প্রত্যেকটা কিন্তু তুমি এখানে দিতে পারবে, বা ইলেকট্রিসিটির বিল। ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রিসিটি বিল, এই যে সিইএসসি আছে, আমাদের সিইএসসি কলকাতা আছে, আর একদম নিচে চলে গেলে WBSEDCL আছে। তো এখান থেকে তুমি আরামসে বিলও পে করতে পারবে। তারপরে নিচে দেখো একটুখানি যদি স্ক্রোল করি, এই জায়গাটা একদম হাইড করে দিচ্ছি এগুলো তোমাদের, বাট এখানে এগুলো হচ্ছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে কিন্তু তুমি এগুলো পে করতে পারবে। তুমি যদি তুমি চাও কোনো কন্ট্যাক্টকে কিছু পে করতে পারবে। আমি একটা কন্ট্যাক্ট তোমাকে খুলে দেখিয়ে দিচ্ছি। ধরো এই কন্ট্যাক্টটা আমি যদি খুলে দেখাই তোমাকে, দেখো আমি এখানে 50 রুপিস পে করা আছে আমার, তোমরা পে করতে পারবে। এরপরে আছে এইখানে একদম এই জায়গাটা দেখো, আমার এই আঙুলটা লক্ষ্য করো, এই আঙুলটা যেখানে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, সরি এখানটাতে আছে ব্যাঙ্ক ট্রান্সফার। তো এখানটা যদি আমি ক্লিক করি, তাহলে তোমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আবার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে IFSC কোড এবং রিসিপিয়েন্ট নেম দিয়ে তুমি যদি ব্যাঙ্কে একদম ডিরেক্ট ট্রান্সফার করতে চাও, যদি কারো গুগল পে না থাকে তো এখান থেকে করতে পারবে তুমি। আচ্ছা, ব্যাক করে গেলাম। তারপরে ফোন নাম্বার আছে, তুমি কোনো এখানে ফোন নাম্বারে কিন্তু তার ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবে। ইউপিআই আইডি বা স্ক্যান কিউআর কোড এখানে মারলে সঙ্গে সঙ্গে কিন্তু কারো ইউপিআই আইডি দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে, বা তুমি কোনো কিউআর কোড স্ক্যান করে তুমি করতে পারবে। আর সেলফ ট্রান্সফার মানে তোমার যদি অন্য কোনো ব্যাঙ্ক থাকে কিংবা দুটো তুমি লিঙ্ক করা থাকে দুটো ব্যাঙ্ক, তো একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে কিন্তু তুমি ট্রান্সফার করতে পারবে। তো এইটা হচ্ছে গুগল পের মেন একদম প্রত্যেকটা বেসিক জিনিস যেটা তোমাদের শেখা উচিত। আর এখানে যদি বিজনেসে যাও তো বিভিন্ন রকম বিজনেস আছে যেখান থেকে তুমি ধরো গ্রো অ্যাপে যদি ইনভেস্ট করতে চাও করতে পারবে, মেক মাই ট্রিপে ইনভেস্ট করতে চাও করতে পারবে, ট্রেনস যদি টিকিট বুক করতে চাও করতে পারবে, জোম্যাটোর যদি তুমি ফুড অর্ডার করতে চাও এখানে বিল পে করতে পারবে, সব পারবে তুমি। তো এটা ছিল মেন গুগল পে। আর যদি 2-3টে ছোটো ছোটো ফাংশন বলি, আমি জানি আমি টাইমটা পেরিয়ে যাচ্ছি, বাট স্টিল যদি বলি তাহলে একটুখানি যদি আমরা টানি এটাকে, তো এটা হচ্ছে আমার প্রোফাইলটা খুলবে, আমি নাম্বারটা হাইড করা দেখবে তুমি। এখানে দেখবে আমার এখানে দেখাচ্ছে যে ব্যাঙ্ক একটা লিঙ্ক করা আছে, আর এখানে তুমি বিভিন্ন রকম সেটিংস বিভিন্ন রকম পাল্টাতে পারবে। আর এর চেয়ে বেশি কিছু সেটিং নেই। আর এই জায়গাটা যে দেখছো এইটা মানে হচ্ছে
এক মিনিট, এই জায়গাটা যে দেখছো এখানে ক্লিক করলে কিন্তু এই যে এই জায়গাটা তোমার কিউআর কোড স্ক্যান করার জায়গা দেবে, তুমি ওখান থেকে কিউআর কোড স্ক্যান করে কিন্তু তুমি ওখান থেকে বিল পে করতে পারবে কিংবা যাই হোক কাউকে পেমেন্ট অবধি করতে পারবে। সো এইটাই ছিল কমপ্লিট গুগল পে বেসিক জিনিসটুকুনি যেটা তোমাদের জানা উচিত। তো চলো এবার ভিডিওতে ব্যাক করে যাই। তো ফিরে গেছি ভিডিওতে আবার, অ্যান্ড আই হোপ তোমরা সব বুঝেছো মেন প্রসিডিওরগুলো আমি কিন্তু তোমাকে বুঝিয়ে দিয়েছি। এবার গুগল পে ইউজ করতে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, অ্যান্ড খুব শর্ট টাইমের মধ্যে আমি তোমাকে শিখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও, অ্যান্ড অবশ্যই কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, কারণ যারা এজেড একটুখানি ওনারা কিন্তু এখনও গুগল পেটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারে না। যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে এটা লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিতে পারো আমার চ্যানেলটিকে, কারণ আমি এরকম টাইপের ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসতে থাকি। সাপোর্ট করতে পারো আমাকে সাবস্ক্রাইব করে, অ্যান্ড দেখা করবো তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন এবং ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন।